কালো বাদুর সেজে একদিকে উর্ফি বিপাকে, আরেকদিকে পারফেক্ট স্টাইলের জন্য নোরা ফাতেহি হাজির তার সেনাবাহিনী নিয়ে। এন্ড দেমাগ দেখিয়ে কার্তিক আরিয়ানকে একটুও পাত্তা দিল না কীর্তি স্যানন। কিন্তু কারিনা কি ভালো মনে সঞ্জিদাকে ছবি তুলতে দিল না কি করলো বড় রকমের চালাকি। এছাড়া কষ্টের ঠেলায় আইআইএফএ অ্যাওয়ার্ড বর্জন করলো উর্বশী। এখন আইআইএফএ অ্যাওয়ার্ডসে কে কার সাথে কি ঘটালো এন্ড কার আউটফিটের দাম সবচেয়ে বেশি, ইন্টারেস্টিং কিছু মোমেন্টসও আছে, সবটাই জানাচ্ছি গসিপসে। প্রথমে আসি নোরা ফাতেহির কাছে। প্রেস কনফারেন্সে নোরা ফাতেহি প্রায় 7.5 লাখ রুপির গোল্ড ফয়েল দিয়ে বানানো এক্সক্লুসিভ ড্রেস পরার পর মেইন ইভেন্টে তো নোরা পুরো ফাটিয়ে স্টাইল মেরে এসছে। একদম 5 লাখ রুপির ব্ল্যাক কালারের বডি গাউনে তাকে দেখতে গর্জিয়াস লাগলেও আরো পারফেক্ট দেখানোর ঠেলায় ঝাঁপিয়ে পড়লো তার স্টাইলিস্টরা। হ্যাঁ, এমন গ্ল্যামার ধরে রাখতে তো এমন বাহিনী লাগবেই, বাট আপুমনিরা আপনাদের রূপচর্চা কিংবা ফ্ললেস স্কিন প্লাস ত্বকের বিভিন্ন সমস্যা সলভের জন্য সাবু সব লিমিটেড কিন্তু আপনার জন্য হতে পারে প্রেফারেবল অপশন। যাই হোক, নোরা যেখানে স্টাইলের বাহিনী নিয়ে হাজির, সেখানে উর্ফি জাভেদ ট্রাউজার ছাড়া ড্রাকুলা সেজে পড়ে গেছে ফাপড়ে। হেল্প যদি লাগে ড্রেস সামলাইতে তাহলে ওই ড্রেস পরা দরকার কি আফা। তবে অনেকে কেন জানি আগের মতো উর্ফিকে আর পচায় না, বরং ইউনিক ফ্যাশন সেন্সের জন্য তার প্রশংসাই করছে। এবার আসি কার্তিক এবং কীর্তির কাছে। যেই আইআইএফআর স্টেজে শাহিদ কারিনার মতো এক্সের মিলন হলো, সেই আইআইএফআর স্টেজে কার্তিক এমন বেজ্জতি ফেস করলো। মানে কীর্তির সাথে স্টেজে বারবার ইন্টারাকশন করার চেষ্টা করার পরও কীর্তি একবারের জন্য স্টেজে কার্তিককে পাত্তাই দিল না, তাকালো পর্যন্তই না ভাই। অনেকে এটা দেখে কীর্তিককে দেমাগি এবং কার্তিককে বেচারা বলে আখ্যায়িত করলেও কিছুক্ষণ পরই দেখা যায় স্টেজ থেকে নেমে ঠিকই কার্তিককে সুন্দর মতো আলিঙ্গন করে দেয়। সব ড্রামাবাজ। যাই হোক, বাট মেইন ইভেন্টের রেড কার্পেটে কীর্তি তো পুরো আলাদা লুকে আসে। একদম সাদা জলপরি হয়ে হাজির। ডিওর ব্র্যান্ডের 5,80,000 রুপির এই পোশাক এবং ওয়েট হেয়ার স্টাইল দেখে অনেকে তাকে পরম সুন্দরীর টাইটেল দিয়ে দিয়েছে। বাট কীর্তি পরম সুন্দরী হলেও সাদা পোশাকে সঞ্জিদাকে মানাচ্ছে না বলছে সব নেটিজনরা। একদম সস্তা পোশাক পরে হাজির এমনটাই বলছে অনেকে। যদিও ন্যাচারালি সে সুন্দর, বাট ড্রেসটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এই সঞ্জিদা অনেক লাকি আছে, কারিনার মতো এ লিস্টের স্টার তাকে আগে সোলো ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছে। বা বাবা, বিষয়টা দেখে একদিকে যেমন কারিনার প্রশংসা হচ্ছে, অপরদিকে অনেকেই বলছে এটা কারিনা বাবা, সে কখনো তার পাশে তার থেকে কম আর্টিস্টকে ছবি তুলিয়ে সেই আর্টিস্টের ফুটেজ বাড়াতে দিবেই না। চালাক আছে কিন্তু। বাট তার থেকেও বড় চালাক কি জানেন? এই শালিনী পাসি, যে 4,74,000 রুপির ড্রেস ডিসকাউন্টে 1,27,000 রুপিতে কিনে হাজির। যাই হোক, তবে বরাবরের মতো তার ব্যাগটা কিন্তু অনেক ইউনিক। এখন অ্যাওয়ার্ড পাও বা না পাও, শালিনীর মতো এভাবে পোজ মেরে শো অফ করার জন্য হলেও উর্বশীর এই ফাংশনে আসা উচিত ছিল। কিন্তু রিপোর্টস মোতাবেক তার সিনেমা ডাকু মহারাজ একটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড নমিনেশন না পাওয়ায় সে কষ্টে অভিমানে আইএফএ অ্যাওয়ার্ডস আসেই নাই। আরে ভাই, এটা আইআইএফআর লস। ভাইরাল কিছু পাইতে উর্বশী আসলে মিস হয়ে গেল। আরে ভিকি ক্যাটরিনার কথা তো বলতে ভুলেই গেছি। ভিকি ক্যাটরিনা অ্যাওয়ার্ড শোতে কিন্তু আসে নাই, বাট দুই কাপল পারফেক্ট সাজ দিয়ে হাজির হয়েছে অন্য আরেক জায়গাতে। তারা একটা পার্টিতে গেছে আর কি, যেখানে ক্যাটরিনাকে দেখে লাগছে বারবি ডল, এবং অনেকেই বলছে ক্যাটরিনা বারবি আর ভিকি তার কেন ডল। না আসলেই দুজনকে কিন্তু হেভি মানিয়েছে এখানে। মানে অ্যাওয়ার্ড নাইটসে গেলে হয়তো তাদের লুকটাই বেস্ট হতো।